ভাত খেতে ইচ্ছা করছে না, অবশ্যই ঘরে তো চাল সবারই থাকে, এই ধরনের একটা রেসিপি করে নিই। আছে ভালো আছে, সৈনিক কিচেন থেকে আবারও চলে এসেছি। আজকের রেসিপিটা হতে চলেছে সাউথ ইন্ডিয়ার একটা খাবার, সেটা হচ্ছে মুট্টাপ্পা। আর সেটা কিভাবে তৈরি করি বন্ধুরা, এখানে আমি মুট্টাপ্পা করার জন্য এই যে নিয়েছি চাল। এই চালটা আমি 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এই চালটা আমি নিয়েছি ঘরে থাকা চাল, ঘরে যে চাল আমরা খাই সেই চালই আমি নিয়েছি। আর তোমরা চাইলে বাজার থেকে একদম বাসমতি চাল কিনে এনেও করতে পারো, সেটা ভীষণ সাদা হবে আর ধবধবে হবে। আর এই চালটা দিয়ে আমি করব, ঘরেতে যে কোনো চাল দিয়ে এটা কিন্তু করা যায়। একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে পেস্টটা করতে হবে, পেস্টটা কিন্তু একদম মসৃণ পেস্ট করতে হবে। বন্ধুরা, পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই গামলার মধ্যে ঢেলে দেব। আমি এই ব্যাটারে মিশিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ নিয়েছি টেস্টটার জন্য, টেস্টটা ভালো আসার জন্য লবণটা অবশ্যই দিতে হয়। আর এই লবণটাই দেবো শুধু, আর কিচ্ছু না। আর এই লবণটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এটা খুব ভালো করে ফেটাতে হবে। আমি 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এই ব্যাটারটার মেন কাজটাই হচ্ছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবে রেসিপিটা তত সুন্দর হবে। আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এর ফিটনেসটা কেমন থাকবে এই দেখো, আমি খুন্তিতে নিয়েছি। আর এইভাবে করে দেখবে, এরকম একটা দাগ কেটে দেবে, দেখবে মিলে যাচ্ছে না দাগটা, তাহলে বুঝবে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 2 মিনিটের জন্য। এরকম কিন্তু ফিটনেসটা রাখতে হবে। আমি বারবার একই কথা বলছি। এই যে এইটা বানানোর জন্য এর ফিটনেসটাই কিন্তু একদম মেন। এইভাবে করেই কিন্তু এই দেখো ঘনত্বটা কিন্তু এইরকম। চামচ থেকে কিন্তু এই দেখো চামচের গায়ে কিন্তু লেগে আছে। এবার আমি এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি, একে একে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এইভাবে করে আমি ভেজে নেব সবগুলোকে। এই দেখো প্রত্যেকটা একই রকম করেই ভাজবো। এই দেখো বন্ধুরা, এইভাবে করেই আমি কিন্তু সবগুলোকে ভেজে নেব। নাস্তাটা আমার রেডি হয়ে গেছে। আর এইটা কিন্তু সকাল বিকালের জলখাবারে একদম পেট ভর্তি থাকবে। এই রেসিপিটা অবশ্যই তরকারি কিংবা সস চাটনি যে কোনো কিছুতেই তোমরা এটা কিন্তু খেতে পারো। এটা কিন্তু খেতে কিন্তু যতটা সুন্দর, পেটটা ভরা থাকবে অনেকক্ষণ। আর এটা খুবই নরম, একদম সফট একটা খাবার, ভীষণ নরম। এই দেখো, দেখেছো কতটা নরম। আর এইভাবে করে একদম জমে যাবে। ভাত খেতে ইচ্ছা করছে না, অবশ্যই ঘরে তো চাল সবারই থাকে, এই ধরনের একটা রেসিপি করে নিলেই কিন্তু পেটটাও ভরা থাকবে, মুখে রুচিও আসবে। খুব সুন্দর টেস্টি একটা খাবার। কিন্তু সবসময় ভাত খেতে কিন্তু সবার ভালোও লাগে না। আর এই ধরনের রেসিপি একটু বানিয়ে নিলেই 5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে।